জি, আমরা যে একেবারে সঠিকভাবে আমরা বাজেটটা হইছে বা হয় নাই ওইরকম না। আমরা এখানে যার যার ওপিনিয়নটা আমরা দিচ্ছি, যে আমাদের ওপিনিয়ন। যেমন আমার কাছে এবার মনে হয়েছে একটা কাজ হয়েছে, যে বাজেটটা একটা ছোট আকার করছে অন্যান্য বছরের তুলনায়। বড় কোনো প্রজেক্টে তারা ধরে নাই, কারণ টাকা না থাকলে বড় প্রজেক্ট কিভাবে ধরবে। না, যদি বেশি করতো তাইলে সবাই বলতো উচ্চ বিলাসী বাজেট। জি, এটা এই একটা শব্দ থেকে অন্ততপক্ষে সরকার রেহাই পাইছে, যে মানুষজন এই কথাটা অন্ততপক্ষে জি বলে। সিদ্দিক ভাই, এর আগেরগুলা কিন্তু এরকমই হয়েছে, না হলে আমরা তো এত বিদেশিদের কাছে এত দেনা হইতাম না। ফজলুল্লাহ ভাই আপনার কাছে যেতে চাই। সিদ্দিক ভাই শুনলেন আপনার যে গবেষণা প্রতিষ্ঠান অর্থনীতিবিদ যারা এই বাজেট সম্পর্কে নেতিবাচক কথা বলছেন, কিন্তু আমরা দেখলাম ব্যবসায়ীদের একটি বড় অংশ যারা আপনারা তৈরি পোশাক খাতের সাথে সংশ্লিষ্ট, তারাও কিন্তু বাজেট নিয়ে খুশি নন, তাদেরও কিন্তু অভিযোগ অনুযোগ আছে। দেখেন সিদ্দিক ভাই যে কথাটা বলল, যে সিপিটি বা অন্য কোনো গবেষণা প্রতিষ্ঠান তারা তাদের মতোই তারা করে, মানে সরকারের এগেনস্টে কথা বলে। সরকারের এগেনস্টে কথা বলে ঠিক না, যে তাদের জ্ঞানে যেটা বলে যে না এটা হওয়া উচিত ছিল, এটা হয় নাই, এটা হওয়া উচিত ছিল, এটা হয় নাই। আমি একদম যে এই গবেষণা যে কথাটা আমি একদম উড়াইয়ে দিব না। হ্যাঁ, যুগ যুগ ধরেই এইটা হয়। এইটা তারা তাদের চোখে যেটা নাকি ধরা পড়ে সেগুলো তারা তাদের কথা ওপেন করে, তারপরে সরকার শুনবে কি শুনবে না এটা সরকারের ব্যাপার। এটা প্রতিনিয়ত, কিন্তু এই ভুলটা ধরাইয়া বা সাজেশন দেওয়া, কিংবা ভুল নাও হইতে পারে, তার বক্তব্য সে পেশ করলো। এটাই তো আমাদের, যেমন আজকে আপনি ডাকছেন যে আমরা সব কিছু সঠিক বলতে পারবো না, যে আমরা যে একেবারে সঠিকভাবে আমরা বাজেটটা হইছে বা হয় নাই ওইরকম না। আমরা এখানে যার যার ওপিনিয়নটা আমরা দিচ্ছি, যে আমাদের ওপিনিয়ন। যেমন আমার কাছে এবার মনে হয়েছে একটা কাজ হয়েছে, যে বাজেটটা একটা ছোট আকার করছে অন্যান্য বছরের তুলনায়। বড় কোনো প্রজেক্টে তারা ধরে নাই, কারণ টাকা না থাকলে বড় প্রজেক্ট কিভাবে ধরবে। না, যদি বেশি করতো তাইলে সবাই বলতো উচ্চ বিলাসী বাজেট। জি, এটা এই একটা শব্দ থেকে অন্ততপক্ষে সরকার রেহাই পাইছে, যে মানুষজন এই কথাটা অন্ততপক্ষে জি বলে। সিদ্দিক ভাই, এর আগেরগুলা কিন্তু এরকমই হয়েছে, না হলে আমরা তো এত বিদেশিদের কাছে এত দেনা হইতাম না। না না না, এগুলো দেনা তো অনেক আগের কথা। না, আমরা বহু বছর ধরেই কিন্তু আমরা বৈদেশিক ঋণের উপরে নির্ভরশীল নয়। আমরা খুব বেশি ঋণ কিন্তু নেই। কতগুলো প্রজেক্ট হয়েছে যেগুলোর মধ্যে বিদেশি ফাইন্যান্স আছে। জি, এই জন্য সেটা তো ইদানিং কালে হয় নাই, এটা তো আরো 10-12 বছর অনেক আগে থেকে শুরু হয়েছে। কিন্তু এই লোনগুলোর সাথে কিন্তু আমরা জর্জরিত। এইবার আমাদের যেটা নাকি সরকার যেটা চিন্তা করছে, যে না অত বড় প্রজেক্ট না করে, এবং এদের টাকাও তো আমাদের ফেরত দিতে হবে, কেউই আমাদেরকে মাফ করে দিবে না। এই রকম, মানে এটা হলো আমার ওপিনিয়ন, যে ঢালাওভাবে কারোই দোষ দিব না, যার যার ওপিনিয়ন সে বলে, আমার ওপিনিয়ন আমি বলবো। যেমন সিদ্দিক ভাই একটি কথা বললেন যে অনেক জায়গায় সংশোধন করার বিষয় আছে, কাস্টমস আইনের কথা তিনি বলছেন, যে সেখানে আসলে উল্লেখ আছে, সেখানে আসলে সংশোধন সিদ্দিক ভাই তো স্বীকার করবে আমার সাথে, কারণ সে গার্মেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল। আজকে উনি গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে। কয়টা সংশোধন হয় আমাদের সংসদে, কয়টা বিষয় নিয়ে আলোচনা হয়? আসলে যারা আইন প্রণেতা সংসদে, তো এরাই আইন প্রণেতা, তারা কতটুকু এর মধ্যে আমাদেরকে সাহায্য করতে পারে একটা ক্লিন একটা রিপোর্ট দিয়ে। তো এই কিছু তো সংশোধন হবে, কিন্তু সেই সংশোধনটা কি সেটাও কিন্তু সিদ্দিক ভাই এখনও বলতে পারে কোনটা কি সংশোধন হবে। প্রতি বছরে এরকমই হয়। কিন্তু বড় বড় যেগুলো নিয়ে, অর্থনৈতিক নিয়ে যে কথাগুলো আমাদের এইবার বেশি নাড়া দিচ্ছে, দেখেন বাজেট তো অনেক আগেই হয়ে গেছে। আমি সবসময় বলি এইবার নিয়ে মনে হয় 3rd-4th টাইম আপনার এই বাজেট কেমন হবে, বাজেট ভাবনা, এটা সেটা একই কথা বলি। বাজেট তো হয়ে গেছে, আগামী বছরের বাজেটও লেখা আরম্ভ হয়ে গেছে।
কিন্তু একইভাবে বারবার আসতেছে। আমরা সমস্যাটা কোথায়? এইবার যে সিদ্দিক ভাই যে কথাটা বললো, কাস্টম নেয়া, কাস্টম অ্যাক্সেস কোড একটা আমার লোকে টাইপেও মিস্টেক করতে পারে, এটার জন্য 400% জরিমানা। এবং সবার চেয়ে মজার ব্যাপারটা কি, ওই গত টকশোতেও আমরা কথা বলতেছিলাম, এটার 25% আবার পাবে অফিসাররা, যারা নাকি এটা ধরবে, তারা সবাই মিলে 25% পাবে, আর বাকিটা পাবে সরকার। তো এগুলো তার মানে ব্যবসায়ীদের প্রতি আরো বেশি কড়া মনিটরিং বাড়বে। সেটা আপনার কড়া মনিটরিং বাড়বে কিনা জানি না, এখন আর না, এটা আপনি সোজা ভাষায় একটা জিনিস বলতে পারেন, আমরা বলতে পারি অ্যাজ এ ব্যবসায়ী, যে জরিমানা করলে তার 25% সে পাবে। সে পাবে, তাহলে জরিমানার উপরে তার একটা উৎসাহ থাকবে। এইটা অবশ্যই সরকারকে বন্ধ করতে হবে, কারণ এই ইনসেনটিভ দেওয়ার কোনো দরকার নেই। সে তো সরকারি চাকরিই করে, তার কাজই এইটা। তো সেখানে আবার সে জরিমানা করতে পারলেই ইনসেনটিভ পাবে, তাহলে তো সে ওই নর্মালভাবে আদায় করার থেকে জরিমানার উপরে উৎসাহী থাকবে বেশি। তো সেই জিনিসটা ঠিক না। এগুলো ঠিকই বলছে যে এগুলো আসলে রেকটিফাই করা বাড়তে দরকার। পারে। জি, তো আমাদের আরেকটা কথা সিদ্দিক ভাই আরও আমার থেকে ভালো বলতে পারবে, অনেক দিন ধরেই কিন্তু কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না আমাদের দেশে, যেটা নাকি আমাদের, আমি নিজেও ইকোনমি জোনে একটা জমি নিচ্ছি, এখানে অনেকটা আরামে থাকবো, সুখে থাকবো, আমাদের একটা 5 বছর একটা ট্যাক্স হলিডে থাকবে। এবার বাজেটে আমি যতটুকু জানি এইটাও উঠাই দিচ্ছে। তাহলে আমরা বলেন আর বিদেশি ইনভেস্টমেন্ট বলেন, আমরা যদি কথা দিয়া কথা না রাখি, তাহলে আমাদের কাছে কে এই দেশে ইনভেস্টমেন্টে আসবে? আমি মনে করি যে এগুলো সিদ্দিক ভাই, জি, এগুলো মানে তার তো আলোচনা করার অনেক জায়গা আছে, ব্যবসায়ীদের স্বার্থে এগুলো নিয়ে তো আলাপ করতে হবে। আমরা আলাপ সিদ্দিক ভাইয়ের কাছ করে থেকে এই শুনবো যে বিনিয়োগ আমাদেরকে একটা ইজি পথ করে দিতে হবে, আমাদের একটা আগ্রহ প্রকার যেন থাকে নতুন ইনভেস্টমেন্টে।